সিনেমা একটা ইনকমপ্লিট রেসিপির মতো। যতক্ষণ না তাতে এন্টারটেনমেন্টের মশলা অ্যাড করা হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত সেই রেসিপিটা আমাদের ব্রেন সেলসগুলোকে উত্তেজিত করতে পারে না। আর পুষ্পা 2 হলো সেই কমপ্লিট রেসিপি। 2024-এর যদি মোস্ট হাইপড সিনেমা কিছু হয়ে থাকে তো সেটা হলো পুষ্পা 2, আদার দেন খাদান। যদিও খাদানের হাইপ শুধুমাত্র আমাদের বাঙালিদের মধ্যে, রাদার পুষ্পা 2 প্যান ইন্ডিয়ায় 6টা ল্যাঙ্গুয়েজে রিলিজ হচ্ছে, ইনক্লুডিং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। নাও আমি প্রতিবার একটাই কথা বলি, টিজার হোক বা ট্রেলার, তার মেন কাজ হলো আপকামিং মুভির হাইপ ক্রিয়েট করা। বাট যেহেতু পুষ্পা 2 এর হাইপ অলরেডি এত ক্রিয়েট হয়ে আছে, আমি এক্সাইটেড ছিলাম শুধু এটা দেখার জন্য যে মুভির ফিল বা লুক কেমন হতে চলেছে। এতে কোনো ডাউট নেই পুষ্পা 2 এর ট্রেলার আমার মুভির এক্সাইটমেন্টকে আরো ব্যাপক করে দিয়েছে। 2 মিনিট 48 সেকেন্ডের এই ট্রেলারটায় আমরা প্রতিটা ক্যারেক্টারের প্রপার লুক দেখতে পেয়েছি। ডিরেক্টর সুকুমার তার ক্রাফটকে নিয়ে ভীষণ সিরিয়াস, সেটা এই ট্রেলারটা দেখেই বোঝা যায়। মাস অডিয়েন্সকে কেটার করার প্রতিটা সুযোগ মুভি খুব বিউটিফুলি এক্সিকিউট করেছে। আর মুভি নিজের ডায়লগকে জাস্টিফাই করে, পুষ্পা কোনো নাম নয়, ইটসেলফ ইজ আ ব্র্যান্ড। নাও ট্রেলারের শুরুতেই আমরা জানতে পারছি পুষ্পা যে টাকার পরোয়া করে না, গভর্নমেন্টের পাওয়ারের তার কোনো ভয় নেই, যাকে হায়ার গভর্নমেন্ট পলিটিশিয়ান অ্যাকনলেজ করছে। তো আসলে পুষ্পা কি চায়? যেখানে ফার্স্ট মুভিতে আমরা দেখেছিলাম পুষ্পা অর্ডিনারি হয়ে থাকতে চায় না, ছোটবেলা থেকে তার জন্মের জাস্টিফিকেশন নিয়ে তাকে প্রতিটা জায়গায় ইনসাল্ট করা হয়েছে। যেখানে পুষ্পার পার্সোনালিটি তখন ট্রিগার হয় যখন সে তার ভাইয়ের কাছ থেকে কন্টিনিউয়াসলি ইনসাল্ট রিসিভ করতে থাকে। এমনকি মুভির লাস্ট সিনে ফাহাদ ফাসিলের ক্যারেক্টার যখন পুষ্পাকে তার বার্থ রিলেটেড ইস্যু নিয়ে টিজ করে, সেই জিনিসটা পুষ্পাকে সব থেকে বেশি ট্রিগার করেছিল, যেটা তার ক্যারেক্টারকেও ডিফাইন করে। ফার্স্ট মুভিতে আমরা দেখেছি পুষ্পার কোনো টাইটেলের প্রয়োজন নেই, সে তার নিজের নামের ব্র্যান্ড নিজে বানিয়েছে। যে ব্র্যান্ডটাকে ইউজ করে পুষ্পা এই পুরো এম্পায়ারটাকে কিভাবে রুল করবে, সেটাই এই সেকেন্ড পার্টের মেন স্টোরি হতে চলেছে। ট্রেলার আমাদের দেখায় এইবারে পুষ্পা নিজের বিজনেসকে ইন্টারন্যাশনালি এস্টাবলিশ করতে চলেছে। ট্রেলারের ফার্স্ট 50 সেকেন্ডস আল্লু অর্জুনের সোয়াগকে ডিফাইন করে। অনেক অডিয়েন্স আছে যাদের পুষ্পা ফার্স্ট পার্ট অ্যাভারেজ বলে মনে হয়েছিল, আর যাদের ভালো লেগেছিল সেটার একমাত্র কারণ হলো আল্লু অর্জুন। আল্লু অর্জুনের ক্যারেক্টার রিপ্রেজেন্টেশন অন্য লেভেলের হয়। পুষ্পার ক্যারেক্টারে অন্য কাউকে তুমি হাজার চিন্তা করলেও ইমাজিন করতে পারবে না। নেক্সট ট্রেলারে পুষ্পার বাইকো মিন্স ওয়াইফ শ্রীবল্লীকে ইন্ট্রোডিউস করা হয়, যেখানে ফার্স্ট পার্টের রোম্যান্সকে আরো এক্সটেন্ড করে সেকেন্ড পার্টে সেটাকে আরো এক্সপ্লোর করা হবে। যেখানে একটা সিনে পুষ্পা শ্রীবল্লীর পা নিয়ে তার সিগনেচার মুভ করে। জানি না রশ্মিকা মান্দানার পায়ে এমন কি আছে, কখনো রণবীর কাপুর কখনো আল্লু অর্জুন। তো এটা দেখতে তো কুল আর ফানি দুটোই লাগছিল। নেক্সট ট্রেলারে একটা ফানি ওয়েতে ফাহাদ ফাসিলের ক্যারেক্টার ইন্সপেক্টর ভানওয়ার সিং এর এন্ট্রি দেখানো হয়, যেখানে ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম পুষ্পা কিভাবে তাকে হিউমিলিয়েট করেছিল, সেটার রিভেঞ্জ এই পার্টে আমরা দেখব, যেটার জন্য আমি পার্সোনালি ভীষণ ইন্টারেস্টেড। অনেস্টলি বলছি, মুভিতে যদি এই লোডটাকে এক্সপ্লোর না করা হয় আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্ট হব। ফাহাদ ফাসিলের ক্যারেক্টারের জন্য পার্সোনালি আমি ভীষণ এক্সাইটেড। যেখানে ট্রেলার দেখে বোঝা যাচ্ছে ভানওয়ার সিং এর ক্যারেক্টার পুষ্পার কাছে সেরাম কোনো থ্রেট নয়, বাকি এনিমিদের মধ্যে আরো একটা এনিমি। মেইন চ্যালেঞ্জিং তো এটা হবে যে যেখানে পুষ্পা নিজেকে ইন্টারন্যাশনালি এস্টাবলিশ করছে, সেখানে একটা ছোট পুলিশ অফিসার কি বা করতে পারে। যদি স্টোরি প্রেডিকশন করতে বলো তো আমার মনে হয় যেহেতু পুষ্পা ভানওয়ার সিংকে আন্ডার এস্টিমেট করেই চলবে, কারণ সে তাকে সেরাম কোনো বড় থ্রেট বলে মনে করে না। আর সেই সুযোগেই ফাহাদ ফাসিলের ক্যারেক্টার জাস্ট জি মেরে চলে যাবে, যার একটা হিন্ট আই থিঙ্ক ট্রেলারের এই সিনটাতে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই সিনটার কথাই যদি বলি, জাস্ট লুক অ্যাট দিস সিন। কালার গ্রেডিং, শেডস, সিনেমাটোগ্রাফি কতটা রিচ ফিল হচ্ছে। মনে হচ্ছে 450 থেকে 500 কোটি টাকার বাজেট ইউজ হয়েছে। এর পরের বাকি ট্রেলারের অংশ পুষ্পার ক্যারেক্টারকেই আরো গ্লোরিফাই করে। অনেস্টলি আল্লু অর্জুন সিনগুলোকে যেভাবে পুল অফ করেছে সেটা সিগনেচার হয়ে যায়, জাস্ট লাইক পুষ্পার ফার্স্ট পার্টের এই সিনটা। আর পুষ্পা এইবার শুধুমাত্র ফায়ার না, ওয়াইল্ড ফায়ার, যেটার জাস্টিফিকেশন তো আমরা সিনেমা হলেই পাবো।
আই থিঙ্ক এটা একটা ভালো ট্রেলার যেটা আপকামিং মুভির হাইপকে আরো বাড়িয়ে দেয়। আর হ্যাঁ, আমি এগ্রি করছি কিছু অডিয়েন্সের এটা মিডিওকার বা অ্যাভারেজ বলে মনে হবে, বাট মেজরিটি অডিয়েন্স আমার সাথে হয়তো এগ্রি করবে। দিস ইজ এন্টারটেনমেন্ট। সো তোমাদের পুষ্পার ট্রেলার কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে 1%ও, তাহলে তোমরা জানো কি করতে হবে, তাও বলে দিচ্ছি, সাবস্ক্রাইব। ওকে, চলো আজকের জন্য এটুকুই।